আপনার কি কেউ চিল্লা বলছে যে আপনি চিল্লা বলতেছেন? জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, ওনার বক্তব্য বাকি আছে। শেষ পর্যায়ে এসে আমি বলছি আপনাদের সকলের পক্ষে ভাত ভেঙে যাওয়ার অবস্থায় আমরা আছি। আমি 1 মিনিটের বেশি দেরি করবো না। সম্মানিত উপস্থিতি, আমরা আসলে হয়তো কান্না থেকে বলছি, আমাদের সামনে আসলে হচ্ছেটা কি, আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই একটি আল্লাহর ওলির দরবার থেকে গরু চুরি হচ্ছে, পুকুর চুরি হচ্ছে, গাছ কেটে দেওয়া হচ্ছে, গাছপালা, খাবার দাবার, গরু ছাগল সব কেড়ে নেওয়া হচ্ছে। আমরা পেপারের মধ্যে দেখি, টিভির মাধ্যমে সংবাদ পাই, মসজিদের ভিতরে সহবাস হচ্ছে, মাদ্রাসায় বলাৎকারী হচ্ছে। এইগুলো যদি হয় এবং প্রতিদিন কোথায় কোথায় তারা দেখায় উগ্রতা, জিজ্ঞেস করলে তারা বলে তারা নাকি তৌহিদি জনতা। এটা কি হতে পারে? যাদের কথায় কথায় উগ্রতা, যারা রাস্তায় চুরি করে মানুষের ধন সম্পদ লুটে নিয়ে যাচ্ছে, কথায় কথা উগ্রতা দেখাচ্ছে, আবার তৌহিদি জনতা পরিচয় দিচ্ছে, এটা হতে পারে না। একটা সময় সবারই ধৈর্যের একটা সীমা থাকে। আল্লাহর ওলিদের সম্বন্ধে আমার আর লম্বা করে বলার কিছু নাই, অনেক কথা হয়েছে। আল্লাহর ওলিদের ভক্ত যারা, আমরা সবসময় নিরহ বিনয়ী ভাব দেখাচ্ছি বটে, কিন্তু যখনই একজন মানুষের দেওয়ালে পিঠ থেকে যায়, তখন সে মৃত্যু থেকে বাঁচার জন্য সামনে কিন্তু চলে আসে। বাংলাদেশের সমস্ত ওলি ভক্ত, আউলিয়া ভক্ত তথা আহলে বায়াতের ভক্তরা যদি এগিয়ে আসে, সেই শিশু বলাৎকারীরা এবং মসজিদে হামলাকারীরা, মসজিদে মাদ্রাসাতে আগুন দাতারা, আহা, আমার ভাই দেলোয়ার সাহেবের বাড়িতে শত শত পিস কোরআনের কপি ছিল, কোরআন শরীফ ছিল। কোরআন শরীফের কি অপরাধ ছিল? সেই কোরআন শরীফ যারা চালিয়ে দিয়েছে, তারা তৌহিদি জনতার নামে এইভাবে চালিয়ে, আমরা হয়তো আর ধৈর্যের বাদ আমাদের থাকবে না। আমরা হয়তো এরপর থেকে এবার শুধু আর প্রতিবাদ নয়, এবার থেকে প্রতিশোধ এবং প্রতিরোধ আমাদের পথে এগিয়ে যেতে হবে। এই জন্য আগামী দিনগুলিতে আপনাদের সাবধান করে বলছি, সরকার বাহাদুরকে বলছি, একবার প্লিজ বিনীতভাবে বলছি, সরকার বাহাদুরকে শুনতে হবে। আপনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, সারা বিশ্বের মানুষ আপনাকে শান্তিতে নোবেল পুরস্কারে সম্মানিত করে। আপনি আর বাংলাদেশের সম্মান কোথায়, শান্তি কোথায়? যারা বারবার শান্তি বলণ্ঠিত করছে, যারা বারবার শান্তিকে কেড়ে নিয়ে জঙ্গিবাদে রূপান্তরিত করছে, আপনি যদি তাদের থামাতে না পারেন, তাহলে আপনার শান্তির পুরস্কার ম্লান হবে, আপনার শান্তির পুরস্কার মিথ্যা হয়ে যাবে। আপনাকে অনুরোধ করে বলছি, আপনি অবশ্যই তাদের প্রতিরোধ করুন। অন্যথায় আপনি যদি এভাবে, তারা যেভাবে তাদের হাতে আইন তুলে নিয়েছে, বাংলার আবহাওয়ার জনগণ যদি আইন হাতে তুলে নেয়, নিশ্চয়ই সুবিবাদের মানুষের সামনে তারা কিছু সময় আর টিকবে না, কিন্তু সেটা সুবিবাদীরা চায় না। মেহরবানি করে আপনারা ব্যবস্থা গ্রহণ করুন। আমার ভাই দেলোয়ার ভাইয়ের বাড়িতে হামলা হয়েছে, তার পুনরায় তাদের সবকিছু ফিরত দেওয়ার ব্যবস্থা করুন। পাশাপাশি আর একটি মাজারও আপনারা হামলা করবেন না, এতে আপনারা ধ্বংস হয়ে যাবেন। আপনারা আমাদের ভাই, আপনারা আমার দেশের মানুষ, আপনারা বাঙালি মানুষ, বাংলাদেশি মানুষ, আপনাদের ধ্বংস আমরা কামনা করি না। অতএব আপনারা ভালো হয়ে যাবেন। আজকে যারা কষ্ট করে, অনেক তথ্য করে এই গরমের মধ্যে মাহফিলে আঞ্জাম দিয়েছেন, মিডিয়া পার্টনার সহ সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আজকের সভার সমাপ্তি ঘোষণা করছি। তার সাথে সাথে আমরা 1 মিনিট 2 মিনিটের মধ্যে একটু মিলাদ ও কিয়ামের মধ্যে শেষ করতে চাইব।